প্যারিসের লুভ মিউজিয়ামে দিনের আলোয় চুরি, অমূল্য রাজকীয় গয়না উধাও মাত্র 4 মিনিটে। কিভাবে ঘটলো এই সাহসী চুরি জানবো ডেস্ক রিপোর্টে। দিনটা ছিল একেবারে সাধারণ। রোববার সকাল 9:30 প্যারিসের বিশ্ববিখ্যাত লুভ মিউজিয়ামের দরজা মাত্রই খুলেছে দর্শনার্থীদের জন্য। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। 4 জন মুখোশধারী চোর অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ঢুকে পড়ে লুভের গ্যালারি অফ অ্যাপোলোতে। গাড়িতে বসানো একটি যান্ত্রিক লিফট আর মইয়ের সাহায্যে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। 2 চোর ব্যাটারি চালিত কাটার দিয়ে কাঁচ কেটে ঢুকে পড়ে জাদুঘরের ভেতরে। নিরাপত্তারক্ষীদের হুমকি দিলে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। মাত্র 4 মিনিট। এই স্বল্প সময়ে চোরেরা ভেঙে ফেলে 2টি প্রদর্শনী বাক্স আর চুরি করে নেয় 8টি অমূল্য গয়না। চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে ছিল রানী মেরি এমিলি ও রানী অতসের টিয়ারা, সম্রাজ্ঞী মেরি লুইজের পান্নার হার এবং দুল, সম্রাজ্ঞী ইউজিনির 2টি টিয়ারা এবং ব্রোচ, এবং 19 শতকের রাজপরিবারের আরও বেশ কয়েকটি দুষ্প্রাপ্য অলংকার। সবকিছু ছিল পেশাদারভাবে করা। সহিংসতা ছিল না, কিন্তু ছিল নিখুঁত পরিকল্পনা। চুরির পর স্কুটারে করে দ্রুত পালিয়ে যায় তারা। তবে পালানোর সময় পড়ে যায় সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট, যা উদ্ধার করেছে পুলিশ। এখন ফরাসি পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ। তদন্ত চলছে, কিন্তু এখনো চোরদের ধরা যায়নি। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে এই গয়নাগুলো শুধু দামি নয়, এগুলো দেশের ঐতিহ্যের অমূল্য অংশ। লুভে চুরি এর আগেও ঘটেছে। সবচেয়ে বিখ্যাত 1911 সালে মোনালিসা চুরির ঘটনা। আর এবার আরও একবার কেঁপে উঠল লুভের প্রাচীন দেয়াল, চিরন্তন রত্ন আর রাজসিক ঐতিহ্যের এই মন্দিরে। নাবিলা মারজুক, নাগরিক।